আসসালামু আলাইকুম। কোরআনে একটা গল্পকে বলা হয়েছে আহসানুল কাসাস, মানে সর্বশ্রেষ্ঠ কাহিনী। কিন্তু কেন? এটা কি শুধু একটা ঐতিহাসিক ঘটনা? না, একদমই না। এটা হলো ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর অসাধারণ পরিকল্পনার একটা জীবন্ত ছবি। চলুন আজ আমরা সেই গল্পের গভীরে ডুব দেই, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে আমাদের জন্য নতুন নতুন শিক্ষা। একবার ভাবুন তো, স্বয়ং আল্লাহ এই গল্পটা শুরু করছেন এর গুরুত্ব বোঝানোর জন্য। এটা এমন এক কাহিনী যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অজানা ছিল। এটা সরাসরি ওহির মাধ্যমে আমাদের কাছে এসেছে। এই ঐশ্বরিক সূচনা থেকেই কিন্তু বোঝা যায় আমরা এমন এক যাত্রার সাক্ষী হতে চলেছি যা সময় আর কালের সীমানা ছাড়িয়ে যায়। আমাদের আজকের এই যাত্রাকে আমরা ৬টা ভাগে ভাগ করেছি। শুরু হবে একটা স্বপ্ন দিয়ে, যা জন্ম দেবে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার। এরপর আমরা দেখব দাসত্ব থেকে প্রলোভনের পরীক্ষা, অন্ধকার কারাগারে অবিশ্বাস্য ধৈর্য এবং সবশেষে সেই ভাগ্য বদলে দেওয়া স্বপ্নটা, যা এক মহাকাব্যিক ভবিষ্যদ্বাণী পূরণ করে আমাদের দেখিয়ে দেবে কেন এই কাহিনীটাই সর্বশ্রেষ্ঠ। গল্পের একেবারে কেন্দ্রে আছেন নবী ইয়াকুব আলাইসাল্লামের সবচেয়ে আদরের ছেলে ইউসুফ। তিনি ছিলেন যেমন সুন্দর তেমনি প্রখর বুদ্ধির অধিকারী, বাবার নয়নের মণি। কিন্তু এই শুনশু ভালোবাসাই তার ভাইদের মনে জ্বালিয়ে দিল ঈর্ষার এমন এক আগুন, যা থেকে জন্ম নিল এক মারাত্মক ষড়যন্ত্র। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ স্বপ্ন ছিল না। নবী হিসেবে ইয়াকুব আলাইসাল্লাম সাথে সাথেই বুঝে গেলেন এটা একটা ঐশ্বরিক ইঙ্গিত, যা ইউসুফের মহান ভবিষ্যতের কথা বলছে। তিনি তার অন্য ছেলেদের চোখের ভাষা পড়তে পারতেন, তাই ইউসুফকে সাবধান করে দিলেন এই স্বপ্নের কথা যেন ভাইদের কানে একদম না পৌঁছা। কিন্তু বাবার সেই সতর্কতা কোনো কাজে এলো না। ভাইদের মনের ঈর্ষা খুব দ্রুতই তীব্র ঘৃণায় পরিণত হল। তাদের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমরা এতজন শক্তিশালী ভাই থাকতে বাবা কেন শুধু ইউসুফকেই বেশি ভালোবাসবে। এই অন্ধ ঈর্ষা তাদের এতটাই নিচে নামিয়ে দিল যে তারা তাদের আপন ভাইকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বসল। একবার কল্পনা করুন ইউসুফের জীবনের সেই নাটকীয় পতন। যে ছিল বাবার আদরের রাজপুত্র, এক মুহূর্তের মধ্যে সে ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে এক গভীর অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হল। সেখান থেকে এক কাফেলা তাকে উদ্ধার করল ঠিকই, কিন্তু বিক্রি করে দিল দাস হিসেবে মিশরের এক প্রভাবশালী কর্মকর্তার কাছে। ভাবা যায়, এক মুহূর্তে পুরো পৃথিবীটাই তার জন্য ওলটপালট হয়ে গেল। ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার পর ভাইয়েরা একটা ছাগল জবাই করে সেই রক্ত ইউসুফের জামায় মাখিয়ে নিল। এরপর সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে ফিরে এসে গল্প বানাল, বাবা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কি ভয়ঙ্কর, সুপরিকল্পিত একটা মিথ্যা। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে নিজেরই সন্তানদের এই ভয়ঙ্কর মিথ্যাচার। যে কোনো মানুষ তো এই পরিস্থিতিতে ভেঙে পড়ত, তাই না? কিন্তু নবী ইয়াকুব আলাইসাল্লাম তা করেননি। তিনি কোনো অভিযোগ বা রাগ দেখালেন না, বরং বললেন সবরুন জামিল, মানে সুন্দর ধৈর্য। এটা শুধু ধৈর্য নয়, এটা হলো আল্লাহর পরিকল্পনার উপর এক গভীর আস্থা। তিনি জানতেন এই গল্পের শেষটা তার ছেলেরা নয়, স্বয়ং আল্লাহ লিখবেন। তো গল্পটা আবার একটা নতুন মোড় নিল। ইউসুফ এখন মিশরের আজিজ বা কোষাগারের প্রধান কর্মকর্তার বাড়িতে একজন দাস, কিন্তু আল্লাহ তাকে সেখানেও এক নতুন জীবনের জন্য তৈরি করছিলেন, যা ছিল একই সাথে সম্মান আর কঠিন পরীক্ষার এক মিশ্রণ। দাস হিসেবে গেলেও ইউসুফের সততা আর ব্যক্তিত্বের আলো কি আর চাপা থাকে? মিশরের আজিজ আর তার স্ত্রী তাকে সাধারণ চাকর হিসেবে দেখেননি, তারা তার মধ্যে এক অসাধারণ সম্ভাবনা দেখেছিলেন। তাকে সম্মানের সাথে নিজেদের বাড়িতেই বড় করছিলেন। আর এটাই ছিল আল্লাহর প্ল্যান, একদিকে তাকে মিশরে প্রতিষ্ঠা করা, আর অন্যদিকে জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করা, যার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করার বিশেষ ক্ষমতাও ছিল। ইউসুফ তখন টকবগে যুবক, আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা সামনে এলো। আজিজের স্ত্রী তার রূপে মুগ্ধ হয়ে তাকে এক পাপের দিকে ডাকল। ঘরের সব দরজা বন্ধ করে দিল, পালানোর কোনো রাস্তাই রাখল না। কিন্তু এমন পরিস্থিতিতেও ইউসুফ এক মুহূর্তের জন্য পথ হারাননি। তার প্রথম কথাই ছিল মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। তিনি তার সৃষ্টিকর্তা আর তার মনিবের বিশ্বাসের কথা স্মরণ করলেন। সেই নিষিদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউসুফ এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে দৌড় দিলেন। আজিজের স্ত্রী তাকে পেছন থেকে টেনে ধরল, আর সেই টানাটানিতেই ইউসুফের জামাটা পেছন থেকে ছিঁড়ে গেল। আর ঠিক সেই নাটকীয় মুহূর্তে দরজায় এসে দাঁড়ালেন স্বয়ং আজিজ। পরিস্থিতিটা বিভ্রান্তিকর ছিল, কিন্তু প্রমাণ ছিল অকাট্য। পেছন থেকে ছেঁড়া জামা, আর এই ছেঁড়া জামাটাই পরে ইউসুফের নির্দোষিতার সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে।
সব প্রমাণ ইউসুফের পক্ষে থাকার পরেও সামাজিক সম্মান আর লোকলজ্জার ভয়ে আজিজ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দোষ ইউসুফকেই কারাগারে পাঠিয়ে দিলেন। কি ভয়াবহ এক অবিচার! সত্য এখানে ক্ষমতার কাছে হেরে গেল, আর একজন নিরপরাধ মানুষ নিক্ষিপ্ত হলেন অন্ধকার কারাগারে, যেখানে তার জীবনের বিষণ্ণ বছরগুলো হারিয়ে যাবে। কিন্তু কারাগারের 4 দেয়াল কি আর ইউসুফের মতো মানুষের চরিত্রকে ম্লান করতে পারে? তিনি সেখানেও তার সততা, জ্ঞান আর আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রেখেছিলেন। অন্য কয়েদিরা তার আচরণে এতটাই মুগ্ধ ছিল যে তারা তাকে মুহসিন বা সৎকর্মশীল বলে ডাকত। তারা তাদের স্বপ্নের ব্যাখ্যার জন্য তার কাছে আসত, আর ইউসুফ সেই সুযোগে তাদের এক আল্লাহর দিকে ডাকতেন। এটা কিন্তু কয়েকদিন বা মাসের ব্যাপার ছিল না, বছরের পর বছর কেটে গেল সেই কারাগারের অন্ধকারে। এই দীর্ঘ একাকী সময়ে ইউসুফ একবারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি। তার বিশ্বাস ছিল অটল, আল্লাহ তাকে ভুলে যাননি। হয়তো তিনি তখন জানতেন না, কিন্তু এই কারাগারই ছিল তার জন্য এক আধ্যাত্মিক ট্রেনিং সেন্টার, যা তাকে মিশরের ভাগ্য নিয়ন্ত্রণের মতো বিশাল এক দায়িত্বের জন্য প্রস্তুত করছিল। যখন মনে হচ্ছিল সব আশা প্রায় শেষ, ঠিক তখনই আল্লাহর পরিকল্পনা তার নিজের গতিতে এগোতে শুরু করল। মিশরের বাদশাহ এমন এক রহস্যময় স্বপ্ন দেখলেন যা তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল। রাজ্যের কোনো জ্ঞানী ব্যক্তি সেই স্বপ্নের মানে বলতে পারল না, আর এই স্বপ্নটাই হয়ে উঠল কারাগারে বন্দী ইউসুফের মুক্তির চাবিকাঠি। স্বপ্নটা ছিল বেশ অদ্ভুত। 7টা মোটা তাজা গাভীকে 7টা শুকনো শীর্ণকায় গাভী গিলে ফেলছে, আর 7টা সবুজ শস্যের শীষের পাশে পড়ে আছে 7টা শুকনো শীষ। এই অদ্ভুত স্বপ্নের কোনো মানেই কেউ বের করতে পারছিল না, যা রাজ্যের ভবিষ্যৎ নিয়ে বাদশাকে খুবই চিন্তিত করে তুলেছিল। রাজ্যের সব জ্ঞানী যখন হাল ছেড়ে দিল, ঠিক সেই মুহূর্তে বাদশার এক কর্মচারীর স্মৃতিতে বিদ্যুতের মতো একটা নাম ঝলসে উঠল, ইউসুফ। সে ছিল কারাগারে ইউসুফের সঙ্গী, যার স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা ইউসুফ দিয়েছিলেন। বহু বছর পর তার মনে পড়লই সেই কথা। সে বাদশার কাছে ছুটে গিয়ে বলল, কারাগারে এমন একজন সত্যবাদী মানুষ আছেন যিনি আপনার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। দেখুন, ইউসুফের বিশেষত্বটা এখানেই। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, তিনি এর থেকে বাঁচার জন্য একটা পূর্ণাঙ্গ পরিকল্পনাও দিয়ে দিলেন। তিনি বললেন, প্রথম 7 বছর যে প্রচুর ফসল হবে তা জমিয়ে রাখতে হবে, তাহলেই পরের 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ সামাল দেওয়া যাবে। এটা ছিল প্রজ্ঞা আর দূরদর্শিতার এক অবিশ্বাস্য উদাহরণ। স্বপ্নের এমন নিখুঁত ব্যাখ্যা আর পরিকল্পনা শুনে বাদশা তো মুগ্ধ। তিনি সাথে সাথে ইউসুফকে কারাগার থেকে মুক্তি দিলেন। শুধু তাই নয়, তাকে দেশের খাদ্য আর কোষাগারের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। ভাবুন একবার, যে ইউসুফ কিছুক্ষণ আগেও একজন বন্দী ছিলেন, তিনি এখন মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। এবার আমরা গল্পের চূড়ান্ত পর্বে চলে এসেছি। ইউসুফের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। মিশরের 7 বছর প্রচুর ফসলের পর এক ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হল। এই দুর্ভিক্ষ আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ল, যার মধ্যে কানানও ছিল, যেখানে ইউসুফের পরিবার থাকত। আর এখানেই দেখুন ভাগ্যের খেলা। সেই দুর্ভিক্ষই ইউসুফের ভাইদের টেনে আনল মিশরে খাবারের খোঁজে। তারা এসে দাঁড়াল মিশরের ক্ষমতাধর খাদ্যমন্ত্রীর সামনে, যিনি আর কেউ নন, স্বয়ং ইউসুফ। বহু বছর পর ইউসুফ এক পলকেই তাদের চিনে ফেললেন। কিন্তু ক্ষমতার আসনে বসা এই ব্যক্তিকে তারা চিনতেই পারল না, যাকে তারা একদিন কুয়ায় ফেলে দিয়ে এসেছিল। এখানেই ইতিহাসের চাকা ঘুরে গেল। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভাইদের অনুশোচনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ইউসুফ তার আসল পরিচয়টা প্রকাশ করলেন। ভয়ে আর লজ্জায় ভাইরা যখন একেবারে স্তব্ধ, তারা হয়তো ভাবছিল এবার তাদের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। কিন্তু ইউসুফ যা করলেন তা মানব ইতিহাসের অন্যতম সেরা ক্ষমার এক উদাহরণ। প্রতিশোধ নেওয়ার সব ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাদের নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন। তো আমরা গল্পের একেবারে শেষে চলে এসেছি। এখন সেই প্রথম প্রশ্নটায় ফিরে যাই। কেন এই গল্পটি আহসানুল খাসাস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী? কারণ এটা শুধু একজন মানুষের জীবন কাহিনী নয়, বরং এটা মানবজাতির জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। এর প্রত্যেকটা ধাপে আমাদের জন্য রয়েছে অমূল্য শিক্ষা। ইউসুফের জীবন আমাদের শেখায় যে আল্লাহর ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরলে তার পুরস্কার পাওয়া যাবেই। নৈতিকতা আর চারিত্রিক শক্তি মানুষকে যে কোনো প্রলোভনের ঊর্ধ্বে রাখে। জীবনের কঠিন পরীক্ষাগুলো আসলে সাফল্যের সিঁড়ি, আর সবশেষে প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষকে সত্যিকারের বিজয় এনে দেয়। আর সবচেয়ে বড় শিক্ষা হল, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের ভালোর জন্য কাজ করে। আমাদের সবার জীবনেই কিন্তু এমন মুহূর্ত আসে যা ইউসুফ আলাইহিসসালামের পরীক্ষার কথা মনে করিয়ে দেয়, হোক তা বিশ্বাসঘাতকতা, অবিচার বা অন্য কোনো কঠিন পরিস্থিতি।
এই কাহিনীটা আমাদের এক চিরন্তন বার্তা দেয়। বিশ্বাস যদি অটুট থাকে, ধৈর্য যদি সঙ্গী হয়, আর পথ যদি হয় সত্যের, তাহলে অন্ধকার কেটে যেতে বাধ্য। নতুন ভোর আসবেই। প্রশ্ন হল, এ গল্পের কোন শিক্ষাটি আমাদের নিজেদের জীবনের পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে? ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।